দেখুন, উত্তরবঙ্গে বিজেপির যে আস্ফালনটা, এই আস্ফালনটা আজকে কমে গেছে। কারণ বিগত বছরগুলিতে বিজেপি উত্তরবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে নানা রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে উত্তরবঙ্গের সহজ সরল মানুষের ভোটটা নিয়ে কখনো এমপি হয়েছে, কখনো এমএলএ হয়েছে, নানা জনপ্রতিনিধি তারা হয়েছে। কিন্তু আজকে উত্তরবঙ্গের মানুষ বুঝে গেছে যে বিজেপি শুধু ভোটের জন্য মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়, ভোটের পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। কখনো যশবন্ত সিনহাকে দার্জিলিংয়ে এমপি বানিয়েছে, কখনো সুরিন্দর সিং আলুওয়ালিকে এমপি বানিয়েছে, তাদের আলাদা প্রতিশ্রুতি দিয়েছে, বলেছে আমাদের জেতালে, বিজেপিকে জেতালে আলাদা রাজ্য দেবে, পাহাড়কে গোর্খাল্যান্ড দেবে, কুচবিহারকে আলাদা রাজ্য বানাবে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বানাবে। আবার কখনো প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় এলে, কেন্দ্রে ক্ষমতায় এলে বিজেপি এখানে জিতলে নারায়ণী রেজিমেন্ট তৈরি করবে, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি দেবে, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে, চা বাগানের উন্নয়ন করবে। কিন্তু দেখা যাচ্ছে যে ভোটের পরে আর বিজেপি সে কথাগুলো মনে রাখে না, যার কারণে উত্তরবঙ্গের মানুষ এখন মমতামুখী হয়েছে, তৃণমূলমুখী হয়েছে। যার কারণে গত উপনির্বাচনে মাদারিহাট বিধানসভায়, যে বিধানসভায় আমরা ক্ষমতায় আসার পর একবারও জিততে পারিনি, সেই মাদারিহাট বিধানসভায় কিন্তু উপনির্বাচনে 30,000-এর মতো ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হয়েছে। এটা একটা সিগন্যাল, কিন্তু উত্তরবঙ্গের মানুষের সিগন্যাল যে আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ তারা আর বিজেপিকে চাইছে না, তারা তৃণমূলকেই সমর্থন করতে চাইছে, মমতা মাঝির পাশে দাঁড়াতে চাইছে। কুচবিহারের লোকসভা সিট, সেই সিটটাও আমরা জিতে গেছি, মমতা মাঝির প্রার্থী জগদীশ বর্মা বসু নিয়ে জিতে গেছে। সেখানে উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস জিতে গেছে। পঞ্চায়েত নির্বাচনেও আমরা ভালো ফল করেছি উত্তরবঙ্গে, পৌরসভা নির্বাচনেও ভালো ফল করেছি আমরা উত্তরবঙ্গে, শিলিগুড়ি কর্পোরেশনে আমরা জিতেছি, শিলিগুড়ি মহকুমা পরিষদ আমরা জিতেছি। এবং মমতা ব্যানার্জি রাজ্যের ক্ষমতায় আসার পরে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে, উত্তরবঙ্গের মানুষের স্বার্থে উত্তরকন্যা অর্থাৎ মিনি সেক্রেটারিয়েট, যেটা দাবি ছিল উত্তরবঙ্গের মানুষের বহুদিনের, সেটাও তিনি শিলিগুড়িতে বানিয়েছেন। সেখানে আলাদা একটা বাজেট দেওয়া হচ্ছে, যেটা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার উন্নয়নে যে একটা বাজেটের বরাদ্দের মাধ্যমে সেখানে থেকে কাজগুলো হচ্ছে, মানুষের চাহিদা পূরণগুলো হচ্ছে। এবং উত্তরবঙ্গে যেভাবে উন্নয়ন হয়েছে বিগত বছরগুলিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে, এটা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পরে দেখা যায়নি। এবং আমি তো বলবো যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের উন্নয়নটা তুলনামূলক অনেক বেশি হয়েছে আমাদের। সেই ক্ষেত্রে আগামী দিনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে ভালো ফল তো করবেই। উত্তরবঙ্গের 54 সিটের মধ্যে আমি তো বলবো যে বিজেপি 2 অঙ্কে পৌঁছতে পারবে না, 2 অঙ্কের সংখ্যায় তারা পৌঁছতে পারবে না। এবং যারা জিতে রয়েছে বিগত বছরগুলিতে এমএলএতে বা অন্য ক্ষেত্রে, তারাও দেখেছে তারা কোনো কাজ করতে পারছে না। আগে বলছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছিল তাদেরকে আলাদা ফান্ড দেবে, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল উত্তরবঙ্গের মানুষকে, তারা সেই প্রতিশ্রুতির কথাগুলো বলেছিল, মানুষকে দিয়ে ভোট নিয়েছে। কিন্তু আজকে এতগুলো বছরও তারা সেই প্রতিশ্রুতি মানুষের কাছে পালন করতে পারছে না। কেন্দ্রীয় সরকার গরিব মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, কাজটাও বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার এ রাজ্যের গরিব মানুষ তাদের যে বাংলা আবাস যোজনার টাকা, ঘরের টাকা, সেটা আটকে রেখেছে, এবং গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখেছে। তাছাড়া উন্নয়নের যে 2 লক্ষ কোটি টাকা তারা সেটা আটকে রেখেছে। এই ব্যাপারে বিজেপির যারা রাজ্য নেতৃত্ব, যারা এমএলএ এমপি, তারাও কিছু বলতে পারছে না, তারাও কেন্দ্রের কাছে দাবি করছে না। সুতরাং মানুষের কাছে যাওয়ার মুখ তারা হারিয়ে ফেলেছে, মুখ নেই। বিজেপির এমএলএদের
এমপিদের, জনপ্রতিনিধি যার যেখানে জিতেছে, তাই তারা ধীরে ধীরে তারা মানসিকভাবে তৃণমূলের সাথে যুক্ত হবে এই মানসিকতা তারা তৈরি করেছে। এই অবস্থায় প্রত্যেকটা জেলায় উত্তরবঙ্গের যারা বিজেপির এমএলএ আছেন বা অন্য জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু তৃণমূলমুখী মনে প্রাণে হয়েই গেছে। আমাদের কুচবিহারে 6জন এমএলএ রয়েছেন বিজেপির, তার মধ্যে 3জন এমএলএ অনেক আগে থেকেই তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ফেলেছেন প্রায়। কারণ তারা এই যে গত 4 বছর হলো এমএলএ হয়েছে, তারা এক টাকারও কাজ করতে পারেনি। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল, এমএলএ হয়েছিল, সে প্রতিশ্রুতি পালনও করতে পারেনি, যার কারণে তারা মানুষের কাছে যেতে পারছে না, মুখ দেখাতে পারছে না। গেলেই মানুষ জিজ্ঞেস করছে 100 দিনের কাজের টাকা তোমার কেন্দ্রের সরকার কেন আটকে দিয়েছে? আমরা গরিব মানুষ, আমাদের ঘরের টাকা কেন আটকে দিয়েছে? আমাদের রাস্তার টাকা কেন আটকে দিয়েছে? উন্নয়নের টাকা কেন আটকে দিয়েছে? তারা কোনো জবাব দিতে পারছে না। সুতরাং সেই ক্ষেত্রে বিজেপি ভাঙছে। উত্তরবঙ্গে বিজেপি 2 সংখ্যায় আগামী 26-এর বিধানসভা নির্বাচনে পৌঁছতে পারবে কিনা সন্দেহ রয়েছে। সুতরাং আগামী 26-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস 250-রও বেশি সিট নিয়ে বিধানসভায় 4র্থবারের জন্য সরকার গঠন করবে, যার মধ্যে উত্তরবঙ্গের সিটের সংখ্যা রেকর্ড সিট নিয়ে সরকারে যাবে তৃণমূল কংগ্রেস, এটা নিশ্চিত।